নমস্কার, আমি মন্দিরা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে 30শে মে, বৃহস্পতিবার। এই সকালবেলা রাই যাচ্ছে স্কুলে। তো এখন এই সকাল 7:45 মতো বাজে। এই সকালেই কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে। মানে এই সকালবেলাতেই টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 20-22 এরকম, আর সেটা বেলা বাড়তে বাড়তে 25-26 ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে। মানে সুইডেনে 20-25 বা এরকম টেম্পারেচার কিন্তু কলকাতার প্রায় 40-এর মতন ফিল হচ্ছে আমাদের। আর কলকাতায় সবাই বলছে যে এই ঝড় বৃষ্টিটা হওয়ার পরে গরমটা নাকি একটু তুলনামূলক কমেছে। তো যাই হোক, ওইটাই স্বস্তি যে ওই প্রচণ্ড দাবদাহর থেকে অন্তত খানিকটা হলেও রেহাই পাওয়া যাবে। আমাদের এখানে এখন প্রায় রাত 2:30 মতো বাজলেই ভোর হয়ে যাচ্ছে, আর অন্ধকার হচ্ছে প্রায় সেই রাত 10:30টার পরে গিয়ে। তো মানে সারাটা দিন পুরো রোদে একদম আমরা ঝলসে যাচ্ছি। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। দুপুরবেলা ওই মেয়েকে আনতে যাওয়ার আগে রান্নাটা আজকে করে রাখবো। তো আগের দিন না সন্তু গেছিলো এক বাংলাদেশি দাদার দোকানে, তো সেখান থেকে প্রচুর ওই দেশীয় শাক সবজিও কিনে নিয়ে এসছে। তো এই দেখুন, পেয়েছিল পাট শাক, নিয়ে এসছে একটা বান্ডিল। তো সুইডেনে পাট শাক পাওয়া যাচ্ছে, এটা তো মানে ভাবার বাইরে। তো আমাদের না শাক খেতে ভীষণ ভালো লাগে। তো যখনই ও যায় ওই বাংলাদেশি দাদার দোকানটায়, আমি বলি যখন শাক যদি পাও তাহলে অন্তত একটুখানি হলেও নিয়ে এসো। তো পাট শাকটা নিয়ে এসছে। প্রথমে একটুখানি ওটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে ওটাকে জাস্ট ওই একটু পেঁয়াজ রসুন দিয়ে হালকা করে ভাজা করব। এইটা ভীষণ ভালো লাগে আমাদের। তো এখানে জানেন তো, এই শাকগুলো কিন্তু আমাদের ওখানের মতো বান্ডিল হিসেবে বিক্রি হয় না, এখানে কিন্তু ওজন হিসেবে বিক্রি হয়। তো 1 কেজি এই পাট শাকের দাম মোটামুটি ওই নেয় ওই 85 করোনা মতো, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় ওই 600-680 টাকা এরকম কেজি হয়। তো আমাদের যতটা নিয়ে এসেছিলো সেটা ওই সন্তু বললো মোটামুটি ওই 40-42 করোনা মতো পড়েছিল। মানে প্রায় এইটুকুনি এক বান্ডিল, মানে এইটুকুনি শাকের দাম ইন্ডিয়ান টাকায় নিয়েছে প্রায় ওই 330 টাকা মতো। তো আজকে এই পাট শাক ভাজার সঙ্গে সঙ্গে একটু ডাল, আর তার সঙ্গে একটা কিছু ভাজা টাইপ কিছু একটা করব। কিন্তু রায়ের তো আবার এই শুধু ডাল আর শাক দেখলে তো খুব একটা পছন্দ হবে না, তো সেই কারণে ওকে ডালের সঙ্গে একটা ডিম ভাজা করে দিতে হবে দুপুরবেলা। এই যে দুপুরবেলা এসছি মেয়েকে স্কুল থেকে নিতে, আর এই দেখুন কীরকম বাদুড়ের মতন গাছে ঝোলার মতো ঝুলছে এই রডগুলো দিয়ে। এইটা যে এদের বাচ্চাদের কি পছন্দ এই জায়গাটা, সমস্ত বাচ্চারা এইটার ওপরে উঠে উঠে বসে থাকে আর ওরকম ঝুলতে থাকে। আমার তো একটু ভয়ই লাগে যে বাই চান্স হাত টাত ফসকে যদি পড়ে ঘাড়ে টাড়ে বা কোমরে যদি লাগে তাহলে কী যে হবে। এবং লাগেও মাঝে মধ্যেই দেখি হাতে একটু কালশিটে হয়ে রয়েছে, পায়ে একটু কালশিটে হয়ে ফুলে রয়েছে, কী যে করতে থাকে এরাই জানে। বাড়ি যাব, কিন্তু 3 আওয়ার্স পরে আমরা আবার স্কুলে যাবো, কেন আছে ন্যাশনাল স্কুল ডে। তো আজকে যখন আমরা চলে আসবো অনেক শপস থাকবে, মানে মানি নিয়ে আমরা মানে খেলবো, মানি নিয়ে আমরা মানে তো এই যে দেখা দুজন বন্ধুর সঙ্গে যেতে গিয়ে, তো এখানে যেতে গিয়ে ব্যাস আটকে গেল। এদের এবার চলবে এই খেলা আরও 10-15 মিনিট। দেখুন কীরকম কোলে উঠে পিঠে উঠে ঘুরে বেড়ায়। তো এদের 3 জনের মধ্যে না খুব ভালো বন্ধুত্ব, কিন্তু এরা কেউই কিন্তু বাঙালি নয়। একজন হলো গুজরাটি এবং একজন হলো দক্ষিণ ভারতীয়। তো এই বিভিন্ন প্রান্তের হওয়ার ফলেও মানে এইখানে এসে এই যে 3 জন একসঙ্গে ভারতীয়, এইটাই ওদের মধ্যে বন্ধুত্বর কিন্তু প্রধান কারণ। এই জিনিসটাই খুব ভালো লাগে। তো এই যে ওদের অনেকক্ষণ খেলার পরে এবার ওদের শেষ হয়েছে, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো এখন আমরা বাড়ি গিয়ে আবার খানিকক্ষণ বাদেই কিন্তু আসবো স্কুলে আবার। তো আজকে স্কুলের একটা ভীষণ একটা বিশেষ দিন। তো সেই দিনটা কি, এখানে কেমন হয়, কি ব্যাপার, তো সেগুলো সমস্তগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লগটা পুরোটা দেখতে থাকুন। দাঁড়া, রেডি হয়েছিস পুরো? হ্যাঁ ঠিক আছে। আর কটা, 6টা বাজে? কটা অবধি? 5টা যেতে বলেছে তোকে? ওরম কোনো ব্যাপার নেই যে একদম 5টাতেই যেতে হবে। আজকে ওদের স্কুলের ফাউন্ডেশন ডে, তো মানে নাস্তা স্কুল অ্যান্ড ডে আর কি। তো আজকে ওদের একটা বাচ্চাদের নিয়ে সমস্ত ওই গেম টেমগুলো ওরা অ্যারেঞ্জ করে, যে বিভিন্ন রকমের গেম থাকবে। তো ওদের নির্দিষ্ট কিছু কয়েন আছে, সেই কয়েনগুলো দিয়ে ওই গেমগুলো খেলা যাবে। তার
জন্য আর কি অনেক গিফট রাখা থাকে বাচ্চাদের, আর সামান্য কিছু স্ন্যাক্সেরও থাকে, ওই বার্গার, জুস টুস জাতীয় কিছু। তো গতবারও আমরা গেছিলাম, গতবার তো আমি প্রথম জানতাম না, বুঝতেই পারছিলাম না যে কি করতে হবে। যাই হোক, গতবারও অনেকগুলো গেম খেলেছিল, খেলে আর কি প্রচুর গিফট পেয়েছিল, সফট টয়, কিছু বুকস, তারপরে বিভিন্ন খেলনা বাচ্চাদের যা হয় আর কি। তো এবছরও আজকে রয়েছে 30th মে ওদের এই প্রোগ্রামটা আর কি হয়। বাচ্চারা ভীষণ এনজয় করে, এবং শুধু বাচ্চারা না, এখানে মানে প্যারেন্টসও যেতে পারে, প্যারেন্টসও ওই গেমগুলোতে পার্টিসিপেট করতে পারে। তো গতবার আমি আর ওই গেছিলাম, ওর বাবা ছিল না, অফিসে ছিল। আজকে ওর বাবাকে বলেছি যে চলো তুমি এবার চলো। তো আজকে আমরা 3 জনেই যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আর আমাদের ক্লাসে আমি ফার্স্ট দেখলাম অনেকগুলো খেলনা। আমি আমার টিচারকে বলছি এতগুলো খেলনা কেন, এটা আমাদের ছোট্ট রুম আছে পাশে স্কুলে, তাই বলছি এত এখানে খেলনা কেন। তো মানে বুকস আছে, সফট টয় আছে, ওরকম আছে। আমার টিচারকে বললাম এতগুলো টয়েস কেন এই রুমের মধ্যে, বললো যে এইগুলো হলো আজকের যে গিফটের জন্য দেবে। মানে অনেকগুলো খেলনা, অনেকগুলো, হ্যাঁ, সমস্ত ক্লাস থেকেই ওরা কালেক্ট করেছে। মানে ভীষণ ভালো লাগে, মানে এরকম কোনো, মানে এরকম কিছু আমি মানে আগে আমার সত্যি জানা ছিল না, গতবারই ফার্স্ট দেখলাম। তো সেই কারণে এই বছরটা ভীষণ এক্সাইটেড, মানে ওর সঙ্গে সঙ্গে আমিও এক্সাইটেড। গতবার সেই বাস্কেটবল থ্রো করা, তারপরে ওই ব্যালেন্স গেম, তারপরে চপস্টিক দিয়েছিল, চপস্টিক দিয়ে সেই ছোট ছোট মটরের দানাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গা করা, সেটাতে আমরা গিফট পেয়েছিলাম। বল ওই চপস্টিকের এটাতে, চপস্টিক্সটা আমি পারিনি, আমার মা করেছে। হ্যাঁ, আর বাস্কেটবলটাতে আমরা পারিনি, কারণ বাস্কেটবলটা ওটা আমরা 3টে বল থ্রো করতে হতো, তো আমরা বোধহয় একটা করতে পেরেছিলাম, তার জন্য আর গিফট পাইনি। তো আমরা গতবার প্রচুর গিফট পেয়েছিলাম, তো এবারও এক্সাইটেড যে আশা করি পাবো। দেখা যাক, খুব মজা হয়, চলুন আপনাদেরও দেখাবো। তো এই 30শে মে হলো এই স্কুলটার ফাউন্ডেশন ডে, মানে এই দিনটা হলো স্কুলের বার্থডে বলা যেতে পারে। তো এই দিনটাতে প্রতি বছরই এরা এরকম বাচ্চাদের নিয়ে একটা ভীষণ একটা কালারফুল ইভেন্টের আয়োজন করে, যেখানে প্রত্যেকটা ক্লাসের থেকে, মানে যেমন 1 A B C D এরকম 4টে সেকশন, সেই তাদের আলাদা আলাদা করে কাউন্টার থাকে গেমের, এরকম 2 এর A B C D এরকম করে প্রত্যেকটা 4টে আলাদা আলাদা কাউন্টার থাকে। তো এরকম পুরো 6 পর্যন্ত, তো প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা করে গেম কাউন্টার থাকে। তো এখানে নির্দিষ্ট কিছু ওই কয়েন থাকে, তো সেই কয়েনগুলো দিয়ে, ওই একটা করে কয়েন দিয়ে ওই খেলাগুলো খেলা যেতে পারে। তো সেই কয়েনগুলো আগে থেকে পারচেস করতে হয়, বা ওখানে গিয়েও পারচেস করা যেতে পারে। ওখানে এরকম কয়েন কাউন্টার থাকে, সেগুলো ওই 10টা কয়েনের দাম নেয় 50 krona। তো আর 20টা কয়েন নিলে ওই 100 krona এরকম থাকে। তো যেরকম বাচ্চারা যেরকম পছন্দ করে সেই রকমভাবে নেয়। তো আমরা 10টা কয়েন নিয়েছিলাম। তো আর এই সবাই যে কয়েনগুলো কিনছে 50 krona বা 100 krona যাই দিয়ে, তো সেইগুলো সেই সমস্ত টাকাটা গিয়ে স্কুলের ফান্ডে গিয়ে জমা হয়। তো তার ফলে সেটা স্কুলেরই বিভিন্ন কাজে আর কি পরে লাগানো হয়। তো এটা কিন্তু একটা ভীষণ ভালো জিনিস, যেটা স্কুলেরও কাজে লাগছে, আবার বাচ্চাদেরও ভীষণভাবে মানসিকভাবে ওরা খুব এক্সাইটেড থাকে, খুব হ্যাপি থাকে আজকের দিনটা। তো এই যে চলে এসেছি, এই যে দেখছেন এরকম ছোটো ছোটো টেবিলের মধ্যে বিভিন্ন কাউন্টার করা রয়েছে, যেখানে বিভিন্ন ছোটো ছোটো গেমের ব্যবস্থা থাকে, এবং তার এগেনস্টে বিভিন্ন গিফট রাখা থাকে। তো বাচ্চারা যেটা পছন্দ সেটা চুজ করে নিতে পারে। তো এইখানে এই গিফটের ব্যাপারটাও হলো, প্রতি ক্লাসেই বলা থাকে যে এখানে প্রত্যেকটা বাচ্চাকেই ওদের ব্যবহৃত, যেগুলো এখন আর ওরা খেলতে চায় না, বা যেগুলো ভালো কন্ডিশনে আছে কিন্তু ওরা খেলেছে, এগুলো পুরনো খেলনা, সেগুলো কিন্তু যে কোনো 5টা খেলনা এখানে ডোনেট করতে হয়। সেইগুলোই আবার নতুন করে বাদবাকি বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় এই গেমের মাধ্যমে। তো কেউ চাইলে নতুনও দিতে পারে। তো আমরাও এরকম 5টা খেলনা এখানে দিয়েছিলাম। তো এই জিনিসটা না আমার ভীষণ ভালো লাগলো, যে এই বয়স থেকেই, মানে একদম ছোট বয়স থেকেই বাচ্চাদের মধ্যে এই যে শেয়ার করা বা ডোনেট করা, এই মানসিকতাগুলো কিন্তু তৈরি হয়। তো এই সুইডেনের স্কুলে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, যে শুধুমাত্র আজকের দিন বলে নয়, এদের সারা বছর ধরেই এদের মধ্যে মেইন যে শেখানোর যে বিষয়টাই হলো শেয়ার করা, কেয়ার করা, সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকা,
সবচেয়ে মেন ব্যাপার হলো এদের মানে শিক্ষার প্রধান বিষয়টাই হলো যে নিজের স্বাবলম্বী হওয়া। সেটা ছোট থেকে ছোট যে কোনো কাজই হোক না কেন, নিজের স্বাবলম্বী হবে, নিজের কাজ নিজে করবে, এই শিক্ষাটাই কিন্তু এদের এখানে মেন দেওয়া হয়। তো যাই হোক, এই যে চলে এসছে রাই একটা কাউন্টারে, এটা হলো ওই বিভিন্ন কাপ বা এরকম জিনিস রয়েছে যেগুলো দিয়ে একটা উঁচু টাওয়ার মতো বানাতে হবে। যার টাওয়ারটা যত বেশি হবে, নির্দিষ্ট টাইম আছে 30 সেকেন্ডের মধ্যে, তাহলে একটা গিফট পাবে। তো রাই মোটামুটি একটা বানিয়েছিল, তো যাই হোক তারপরে একটা গিফটও পেয়েছে। আর এইখানে একটা পপকর্ন কাউন্টার ছিল, আর এই একটা কাউন্টার যেটার মধ্যে ওই বক্সের মধ্যে বিভিন্ন খেলনা রয়েছে। তো ওকে না দেখে জাস্ট টাচ করে ফিল করতে হবে যে সেটা কী খেলনা, সেটা ঠিক মতো যদি বলতে পারে তাহলে সেই গিফটটাও পাবে। এইটা কিন্তু ওদের মানে ক্লাস 2-এর 2Dর যে সেকশনটা, ওদের সেকশনের গেম এটা। তো রাই ওই যে বক্সের মধ্যে অনেকক্ষণ ধরে হাত দিয়ে টাচ করে ফিল করার চেষ্টা করছে যে কী। তো লাস্টে একটা পুতুল ও বুঝতে পারবে, তো সেই গিফটটা ও পাবে এই গেম থেকে। তো এইখানে না এই যে গেমগুলো যে অ্যারেঞ্জ করেছে, তো সেরা যে শুধুমাত্র টিচার তারা নয়, এরা কিন্তু বিভিন্ন বাচ্চাদের গার্জিয়ান। তো প্যারেন্টসরাই কিন্তু এই গেমগুলোকে বাচ্চাদের খেলাচ্ছিল। তো বাচ্চাদের সঙ্গে খেলানো বা তাদের সেই খেলা দেখে গিফট দেওয়া, সেগুলো কিন্তু এই প্যারেন্টসরাই মেনলি করছিল। তাদেরও এরকম নির্দিষ্ট টাইম ছিল, আধ ঘন্টা স্লট করে টাইম ছিল। তো তারা চাইলে ওই আধ ঘন্টা ওই গেমের সঙ্গে যুক্ত থাকতে পারে, বাচ্চাদের খেলাতে পারে, অথবা আবার তার বেশি চাইলে বেশিও করতে পারে। তো যাই হোক, এবার আমরা ওই সামনের দিক থেকে একটু পেছনের দিকটা যাচ্ছি। পেছনের ওই মাঠেও কিন্তু প্রচুর কাউন্টার বসে, আর ওই দিকটাতেই মেনলি ওই খাবারের স্টলগুলোও থাকে। তো ওই দিকটাতে যাচ্ছি, আর এইখানে দুটো বাচ্চা এরকম বেশ গান করছিল, মজার মজার জোক বলছিল। যদিও সেগুলো সুইডিশে, আমি কিছু বুঝতে পারছিলাম না, তবে রাই কিন্তু এখন অনেকটাই সুইডিশ বুঝতে পারে এবং বলতেও পারে। তো ও আবার বুঝে বুঝে আমাদের বলছিল যে কী বলছে বাচ্চাটা। তো এই যে পেছন দিকটাতে এসছি, এইখানটাতে পেছনেও প্রচুর লোক আজকে, মানে গোটা সমস্ত স্কুলের যত বাচ্চা গার্জিয়ান সবাই এসছে। মানে এত লোক, এই যখন নতুন ক্লাসটা শুরু হয় গরমের ছুটির পরে, তখন এত লোক একবার দেখেছিলাম, আর এই আজকের দিনটাতে এরকম এত লোক দেখা যায়। তো এই যে এইখানটাতে এই যে লেখা রয়েছে যে 50 ক্রোনায় 10টা কয়েন, আবার 100 ক্রোনায় 20টা কয়েন, এরকম এখান থেকে কয়েনগুলো সুইচ করে কালেক্ট করতে হয়, করে এই গেমগুলো খেলা যায়। এই যে এবার আমরা প্রথমে এই গেমটা খেলে নিচ্ছি, সেই চপস্টিক দিয়ে, যেটা বলছিলাম যে ছোটো ছোটো মটরের দানাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখতে হবে। 30 সেকেন্ড টাইমের মধ্যে যে কটা বেশি তুলতে পারবে সেই অনুযায়ী গিফট। যদি কেউ নাও তুলতে পারে তার জন্যও আছে সান্ত্বনা পুরস্কার, সেগুলো একটা ছোটো ছোটো পুতুলগুলো হয়, আর তুলতে পারলে তার জন্য বেশ একটু ভালো বা বড় কিছু রাখা থাকে। তো এটা রাই পারে না, এটা আমাকেই বলে করতে। তো আমি 30 সেকেন্ডসে আজকে তুলেছিলাম 8টা মটর। তো তাতে করে বেশ একটা ভালোই গিফট পেয়েছিল রাই, মানে চুজ করে নিয়েছে অনেকগুলো গিফটের মধ্যে থেকে। তো ও একটা ওই ডায়েরি টাইপের নিয়েছিল। তো এটা কিন্তু বেশ চাপই আছে, মানে ওই চপস্টিক দিয়ে ছোট ছোট মটরগুলোকে তোলা কিন্তু বেশি চাপের। আমি কয়েকটা তোলার পরে লাস্টের তো আর গুলো তুলতেই পারলাম না। তো যাই হোক, যে কটা তোলা হয়েছে তাতে করেই মোটামুটি একটা ভালোই গিফট পাওয়া গেছে। খেলনা পছন্দ না? বেবি। তাহলে চল দেখি একটু বেবি, বড় বেবি কি আছে। এদিকে ওইদিকেও আছে অনেক কিছু। তো এবার এইদিকে এসছি, এখানে তো অনেকগুলোই রয়েছে, আবার দু একটা কাউন্টারের গিফটগুলো শুধু বই রয়েছে। তো যেগুলো ওই সুইডিশ বই, রাই খুব একটা ওগুলো ঠিক পড়তে কমফোর্টেবল নয়, তো সেই কারণে সেই গেমগুলো আর ও খেলছে না। আমি বলছি যে গেমগুলো খেল, গিফট না নিস, এটাই মজা। তো যাই হোক, তারপরে এখানে অনেক কাউন্টার রয়েছে, সবগুলো ঘুরে দেখতে দেখতেই বেশ অনেকটা টাইম চলে যাচ্ছে। তো এরকম বিভিন্ন ক্যান সাজানো রয়েছে, বল দিয়ে থ্রো করে ওই ক্যানগুলোকে ফেলা, বা এখানে আলু কাটা রয়েছে, সেই আলুগুলো দিয়ে ছোট ছোট গোল গোল করে মেশিনে কেটে সেগুলো দিয়ে থ্রো করা, করে ওই ক্যান বা ওই বাস্কেটের মধ্যে ফেলা, এরকম বিভিন্ন রকমের রয়েছে। তারপর ফুটবল রয়েছে, ছোট্ট গোল কোটের মধ্যে ফুটবলগুলোকে সেই গোলের মধ্যে দেওয়া, তো সেই রকমও রয়েছে। তো এইখানে আবার একটা রয়েছে, এই যে এইগুলো লাফিয়ে লাফিয়ে আসতে হবে, এগুলো একদমই ছোট বাচ্চাদের, এগুলো কোনো ব্যাপারই নয়। তাও আর কি, মানে ওইটুকুনি করতে পারলেই একটা বেশ যে কোনো একটা গিফট রয়েছে, বাচ্চাদের কাছে এটাই আনন্দ।
তো এই যে টেবিলে বিভিন্ন রকমের গিফট সাজানো রয়েছে, তার মধ্যে থেকে এখন চলছে, চুজ করে নেবে, কোনটা নেবে জানি না, ওর যা পছন্দ হচ্ছে তাই নিচ্ছে। তো এই সমস্ত দেখে টেকে লাস্ট অবধি এই গাড়িটা ওর হঠাৎ করে পছন্দ হলো। ও খুব একটা গাড়ি নিয়ে যে খেলে তা নয়, কিন্তু এই গাড়িটার মধ্যে আবার মিউজিকও বাজছিল, তো সেইটা দেখে ওর আবার একটুখানি খুশি হয়ে এই গাড়িটা লাস্ট অবধি নিয়েছে। আর এই যে এবার হলো নেক্সট গেম। এইখানে আবার একটা ওরকম কারেন্টের একটা ইয়ে রয়েছে, যেটা দিয়ে ওই আগুন জ্বলে, ওই দেশলাইয়ের মতন আগুন জ্বালানো হচ্ছে, যেটাতে ওই আগুনের যে স্পার্কলিং হচ্ছে তাতে করে ওই একটা কটন প্যাড রাখা রয়েছে, সেই কটনটাকে জ্বালাতে হবে। এটাই হলো মেন গেমটা। তো সেইটাও আর রাই খেললো না, কারণ আগুনে বাই চান্স যদি হাতে ঠেকা লাগে, তো এইটা ওর বাবা খেলছে। আমি বললাম যে আমিও কিছু খেলেছি, মেয়ে তো খেলছেই, তুমিও একটু খেলো বলে এইটা আর কি ওর বাবাই খেলছে। বাবা হয়েছে ফাইনালি। তো এটা অনেকক্ষণ ধরে চেষ্টা করে কটনটা ধরছিলই না, তো যাই হোক ফাইনালি ধরেছে। তো তারপরে এই একটা প্লেগ্রাউন্ড টাইপের একটা খেলনা, সেইটাও চুজ করেছে। তো এবার আবার ওই পেছনের মাঠটার থেকেই সামনে স্কুলের এই গ্রাউন্ডটার দিকটায় এসছি। তো এখানে আবার ওই বান্ধবীর সঙ্গেও দেখা হয়েছে। এবার ও ওই হকি দিয়ে ওই গোলটার মধ্যে ঢোকানোর চেষ্টা চলছে। তো বেচারা 3টে না 4টে বোধহয় চান্স থাকে, তো তার মধ্যে একটাও আনফর্চুনেটলি হয়নি, তো ও আর গিফটটা পাইনি। তো এই যে এটা একটা নেক্সট গেম। এখানে হলো এরকম ছোট ছোট ক্যান্ডি টাইপের দিচ্ছে, সেই ক্যান্ডিগুলোকে মুখে নিয়ে ওটাকে দূরে থ্রো করতে হবে, যার যতটা দূরে যাবে ওই ক্যান্ডিটা সেই অনুযায়ী আর কি গিফট। তো এখানে বড়রাও পার্টিসিপেট করতে পারে, তো বড়রা তো বেশ অনেকটা দূরেই থ্রো করতে পারছে। তো রাই এখানে বেশি দূরে পারেনি, অল্প একটুই করতে পেরেছিল, কিন্তু যাই হোক একটা গিফটও পেয়েছে। তো এই যে এটা আজকে আমাদের লাস্ট গেম। আমাদের কয়েনও শেষ হয়ে গেছিলো, 10টা কয়েন বিভিন্ন গেমে দিয়ে প্রায় শেষ। এটা হলো এই যে একটা বড় এই লাঠির মাথায় বড়শি মতো আছে, তো সেইখানে এই ছোট ছোট বিভিন্ন ওই সফট টয় মাছগুলো রয়েছে, সেগুলোকে তুলে ওই মাছ বড়শিতে গাঁথার মতো করে সরাতে হবে। তো 3টে মাছ টাইমের মধ্যে করতে পারলে গিফট। তো এখানে প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে গিফটও আর বেশি ছিল না, শেষই হয়ে গেছিলো প্রায়। তো ও রাই 3টে মাছ তুলতে পারেনি, ও 2টো মাছ তুলতে পেরেছিল, তাতে করে ও একটা বই পেয়েছিল এই গিফট এই গেমটা থেকে। তো এইখানে এবারে পেছনের মাঠের এই দিকটাতে খাবারেরও কাউন্টার ছিল। তো এখানে ওই বার্গার বা হটডগ এরকম টাইপের ছিল, তো ভেজ নন ভেজ দুরকমই ছিল। তো আমরা ওই একটা ভেজ বার্গার নিয়েছিলাম। তো এখানে আবার এই বক্সের মধ্যে করে শসা, টমেটো, পেঁয়াজ, লেটুস, সস, মেয়োনিজ এরকম বিভিন্ন রকমের সমস্ত রয়েছে, যেগুলো কিনা ওই যার যেরকম পছন্দ সেই অনুযায়ী ওই বার্গারের ভিতরে দিয়ে নেওয়ার মতো, এটা নিজেই নিয়ে নেওয়া যায়। এটা ভেজ তো? হ্যাঁ ভেজ, আমি বলে নিয়েছি। জিজ্ঞেস করেছো ভালো করে? ভেজের প্লেটও আলাদা। ভালো হচ্ছে। ওই বক্সগুলোর মধ্যে আস্তে করে। গুড। ও ও একটা বই নিয়ে নে, এই বইটা নিয়ে নে। এবারে জুস আছে, দুখানা জুস একটু খাবি, খা। জুস একবার খেয়েছি। হ্যাঁ এই তো জুস ওই এখন আর খাবে না জুস। তা বার্গারটা খা। বার্গারটা খা। কতবার জুস খাবো? বার্গার খা। এটা ভেজ বার্গার তো, তুমি খাও। তো মেয়ে তো বার্গার বেশি একটা খেলো না, একটুখানি খেয়ে আর রেখে দিল। তো এরপরে আমি আবার ওটার মধ্যে একটু এক্সট্রা টপিংগুলো দিয়ে নিচ্ছিলাম, এগুলো বেশ ভালোই লাগে খেতে। আর এখানের এই মেয়োগুলোও থাকে এত সুন্দর, বেশ অন্যরকম টেস্টি, একটা মাস্টার্ড সস থাকে, সেটাও ভীষণ ভালো হয়। তো সেইগুলো দিয়ে নিয়ে আমি ওটাকে খাচ্ছিলাম। মজা আছে, অনেক গিফট পেয়েছি আর অনেক গেমও খেলা হলো। কিন্তু সবথেকে ফানেস্ট পার্ট হলো গেমগুলো খেলা। হ্যাঁ, এইখানটাতে সেই বরফের মধ্যে গুড়ি নামছিল।
পুরো জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা। এইগুলোকে দেখে আমার খুব খুব সর্ষে গাছ মনে হচ্ছে, সর্ষে ফুল মনে হচ্ছে, কিন্তু জানি না এগুলো কি সর্ষে ফুল। এই যে পাতা, কেউ জানলে একটু আমাকে জানাবেন। কত সর্ষে ফুলের মতো ফুল। এগুলো যদি সর্ষে ফুল হয় তাহলে আমি ফুলগুলো নিয়ে সর্ষে ফুল বাটা খাবো। কেউ যদি জানেন তো আমাকে একটু কমেন্টে জানাবেন যে এগুলো কি আদৌ সর্ষে ফুল নাকি। হ্যাঁ, এতক্ষণ ধরে কি খেলে কি পেলি দেখা। ফার্স্ট এরকম একটা বুক, কিন্তু এটা নরমাল বুক না, এটা এরকম দেখছো তো, এটা পুল করি ও এরকম হয়ে যায়, তো হাফ করছে এরকম করলে ও কি বাচ্চা। হ্যাঁ, তারপরে এইটাও সেম এরকম ভাবে তো পুরোটা করবো আমি। আচ্ছা, বাহ, স্লিপ একটা ওই ছোট্ট একটা পার্ক টাইপের। এটা মনে হয় পেপা পিগের থেকে। তুই এটা পড়বি, চেষ্টা করবি, তাহলে ভালো সুইডিশটাও শেখা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ও এটা কার, আর এটা আবার একটা স্পেশাল কার, এই বাটনের পিক করে। ও দেখি ছাড় দিলে চলে নাকি না, এইখানে যারা ও খেলনা বাটি, এটা আবার হ্যাঁ, এইগুলো দিয়ে এবার ঘর নোংরা হবে। খেলবি আর ইয়ে করবি, সব গুছিয়ে গুছিয়ে রাখবি। হ্যাঁ, এটা একটা নোটবুক। ও একটা নোটবুক, বাবা এটা কি জানো প্রথমে। আচ্ছা, তো এটা এরকম প্লেন মতো। ও ঠিক আছে, সমস্ত কিছু ইম্পর্টেন্ট জিনিস নোট করে করে রাখবি। তো যাই হোক, আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। এদের এই স্কুলটা কীরকম বার্থডে সেলিব্রেশন হয় বা এই স্কুলের কীরকম বেশ সবাই মিলে একসঙ্গে এই যে ব্যাপারটা, এটা বেশ ভালো লাগলো এবং এটা একদম অন্যরকম লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের ভালো লাগলো কি না। আর আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির পরের একটি ব্লগে। ততক্ষণ টাটা।